আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ক্যালকুলাস ফর মেশিন লার্নিং কোর্সে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আমি আরাফাত রহমান ফাহাদ আছি তোমাদের সাথে। আজকে আমি তোমাদেরকে পড়াবো অপটিমাইজিং ফাংশনস অফ ওয়ান ভ্যারিয়েবল অ্যান্ড হাউ টু মিনিমাইজ দ্য কস্ট। সো আমরা একটা অপটিমাইজিং ফাংশন দেখবো, একটা ওয়ান ভেরিয়েবলের একটা অপটিমাইজিং ফাংশন দেখবো এবং কীভাবে আমরা কস্ট মিনিমাইজ করতে পারি সেটা ট্রাই করবো, ঠিক আছে? আচ্ছা, তো দেখো, ইন দিস অ্যাসাইনমেন্ট you will solve a simple optimization problem for a function of one variable given a dataset of historical prices of a product from two suppliers. Your task is to identify what share of the product you should buy from each of the suppliers to make the best possible investments in the future. Stating the problem mathematically, you will construct a target function to minimize, evaluate its minimum, and investigate how its derivative is connected to the result. So দেখো, এটা একটা রিয়েল লাইফ প্রবলেম দিছে কিন্তু তোমাদেরকে, যে একটা রিয়েল লাইফ প্রবলেম আছে যে তুমি মনে করো তোমার একটা কোম্পানির জন্য প্রোডাক্ট যে কাঁচামাল যেগুলো লাগবে এগুলো হচ্ছে গিয়ে তুমি মনে করো সাপোজ তোমার সিমেন্ট ফ্যাক্টরি আছে, তো সিমেন্ট ফ্যাক্টরির জন্য তুমি ক্লিন কাট লাগে হচ্ছে কাঁচামাল হিসেবে সিমেন্ট বানানোর জন্য। এখন তুমি মনে করো যে একটা হংকংয়ের এক কোম্পানি থেকে তুমি এই ক্লিন কাট নিচ্ছিলা, আর মনে করো জাপান এক কোম্পানি থেকে নিচ্ছিল। এখন তোমার বিভিন্ন সময় বিভিন্ন রকম দাম রাখা হয়েছে, এইটা মনে করো একটা বিশাল বড় একটা লিস্ট আছে তোমার কাছে। এখন তুমি চাচ্ছ যে এমনভাবে ইনভেস্ট করতে, টাকাগুলো খরচ করতে, যাতে কিনা তোমার একটা বেস্ট পসিবল ইনভেস্টমেন্ট হয় ফর দ্য ফিউচার, এবং তোমার যেই সাপ্লায়ারগুলো আছে, যেই সাপ্লায়ারদের কাছ থেকে তুমি নিচ্ছিলা, সো মানে এটার জন্য বেটার একটা ওয়েতে তোমার কোম্পানির বিভিন্ন সাপ্লাই চেইনটা ডিল করা যায়। তো এর জন্য আমরা একটা প্রোগ্রাম লিখবো এবং কীভাবে এটা কাজ করে সেটা বোঝার চেষ্টা করব, ঠিক আছে? সিম্পল প্রবলেম, বাট এটা অনেক ইম্পর্টেন্ট বোঝাটা, ঠিক আছে? সো স্টেটমেন্ট অফ আ অপটিমাইজেশন প্রবলেম। দেখো, ইয়োর কোম্পানি ইজ এইমিং টু মিনিমাইজ প্রোডাকশন কস্ট অফ সাম গুডস। ওকে, আচ্ছা, এখানে একটা হাইপোথেটিক্যাল একটা সিচুয়েশন দাঁড় করানো হয়েছে, এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। সো ডিউরিং দ্য প্রোডাকশন প্রসেস অ্যান এসেন্সিয়াল প্রোডাক্ট পি ইজ ইউজড which can be supplied from one of two partners. Okay, good. Then supplier A and supplier B. Okay, এখন দেখো, your consultants requested the historical prices of product P from both suppliers A and B, which were provided as monthly averages for the period of February 2018 to March 2020. Okay, so এখন preparing company budget for the coming 12 months period, your plan is to purchase the same amount of product P monthly, choosing the supplier. You noticed that there were some periods in the past when it would be more profitable to use supplier A. The prices of the product were lower, and other periods to work with supplier B. For the budget model, you can set some percentage of goods to be purchased from supplier A, suppose 60%, and the remaining part from supplier B, for example 40%. Okay, so এখন দেখো, কিন্তু but this split should be kept consistent for the whole of the 12 months period. মানে এমন একটা পার্সেন্টেজে তুমি দুইটা সাপ্লায়ার কাছ থেকে প্রোডাক্ট নিবা, জানো দ্য বাজেট উইল বি ইউজড ইন প্রিপারেশন ফর দ্য কন্ট্রাক্ট নেগোসিয়েশন ফর বোথ সাপ্লায়ার। সো পুরা একটা বছর ধরে একটা পার্সেন্টেজ হিসাবে নিতে হবে যে অমুকের কাছ থেকে এত শতাংশ প্রোডাক্ট আমি নিব, আর বাকি জনের কাছ থেকে আমি বাকি এত শতাংশ নিব। এখন বেসড অন দ্য হিস্টোরিক্যাল প্রাইসেস ইজ দেয়ার পার্টিকুলার পার্সেন্টেজ উইচ will be more profitable to supply from company A and remaining part from company B, or maybe it doesn't matter, so you can work just on of the suppliers or blah blah blah. এখন ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন একটু বোঝা দরকার। একটা স্টেটমেন্ট এখানে দাঁড় করানো হয়েছে, দেখো মনে করো, সো ডিনোটিং প্রাইসেস অফ দ্য প্রোডাক্ট P from company A and company B as PA USD and PB USD respectively দেওয়া আছে, and
মনে করো হচ্ছে অ্যান্ড দ্য ভলিউম অফ দ্য প্রোডাক্ট টু বি সাপ্লাইড পার মান্থ অ্যাজ n ইউনিটস। ওকে, এখন দ্য কোয়েশ্চেন, আমাদের তো কস্ট মিনিমাইজেশন করতে হবে, তাই না? এখন দেখো টোটাল কস্ট কত হবে? টোটাল কস্ট হবে হচ্ছে গিয়ে PA ইন্টু ওয়েট ইন্টু n, PB ইন্টু 1 মাইনাস ওমেগা ইন্টু n, ওয়ার 0 থেকে 1 এর মধ্যে হচ্ছে ওমেগা ইজ দ্য প্যারামিটার। সো ওমেগা ইজ ইকুয়াল টু 1, অল গুডস উইল বি সাপ্লাইড ফ্রম কোম্পানি A, অ্যান্ড ওমেগা 0 হইলে কি সবগুলো কি থেকে আসবে? B থেকে আসবে। সো as it is planned keep volume n consistent over the next 12 months of the mathematical model, or the common approach is to put n equal to 1. Okay, so you can do this because nothing depends on the volume and the end will be the same. Now the total cost will be simpler. ঠিক আছে? সো আমি একটা নেই বা 1000টা প্রোডাক্ট নেই না কেন, আমি জাস্ট পার্সেন্টেজ হিসাব করতেছি। তো মানে আসলে এনের ভ্যালু ম্যাটার করতেছে না। তুমি বলতে পারো যে 50-50 নিলে, যদি 2টা প্রোডাক্ট নেই তাহলে 50-50 নিলে একটা করে নিতে হবে, বা হচ্ছে গিয়ে 100% যদি নেই তাহলে 2টাই দুজনের কাছ থেকে নিব। এটা আসলে তুমি নিচে পরে বের করতে পারবা। তো তোমার যেটা করতে হবে, তুমি জাস্ট নর্মালি আমরা কি করতেছি, নর্মালি আমরা জাস্ট এনটাকে বাদ দিয়ে 1 ধরে নিলাম, ব্যাপার না। সো অবভিয়াসলি you do not know the future prices PA and PB, only historical values দেওয়া আছে তোমার কাছে, and historically there are various periods of time when it was better to make omega equal to 1 or omega equal to 0. Is it possible now to choose some omega value that would provide some evidence of minimum cost in the future? সো আমাদের সলিউশন অ্যাপ্রোচটা কেমন হবে এটা একটু বোঝা দরকার। দেখো, এখন মনে করো দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট, মনে করো একটা ইনভেস্টমেন্টের প্রবলেম, ওয়েল নোন স্ট্যাটিস্টিক্স, বুঝছো? মানে এটা একটা কমন প্রবলেম, বুঝছো? এখন এইটার জন্য আমরা ওয়ার বেসড অন দ্য হিস্টোরিক্যাল প্রাইজেস ইউ নিড টু মেক ইনভেস্টমেন্ট ডিসিশন টু ম্যাক্সিমাইজ প্রফিট। আমাদের প্রফিটটা কী করতে হবে? ম্যাক্সিমাইজ করতে হবে। সো সিন্স স্ট্যাটিস্টিক্স হ্যাজ নট বিন কভার্ড, এখন যেহেতু তোমাদের স্ট্যাটিস্টিক্স এখন পড়ানো হয় নাই, সো তোমার আসলে ডিটেল ফাংশন যেই এল ফাংশন যেটা, এই লস ফাংশন যেটা, এই লস ফাংশনটা আসলে এত ডিটেল না বুঝলেও হবে, ঠিক আছে? টু মিনিমাইজ এক্সপ্লেন ইন দ্য নেক্সট প্যারাগ্রাফ। দেখো, দ্য অ্যাপ্রোচ ইজ টু ক্যালকুলেট এফ অফ ওমেগা ফর ইচ অফ দ্য হিস্টোরিক্যাল প্রাইজেস PA থেকে PB দেওয়া আছে, এবং হচ্ছে গিয়ে যে কোনো সময়ের জন্য এটা দেওয়া আছে, এবং তোমাকে বলছে যে then take an average of those values mean and then 1 over k summation of 1 থেকে k পর্যন্ত কি করব, function of omega, and look for such a value of omega which makes এত stable as possible, varying as little as possible from the average. This means that you would want to minimize the sum of the differences. মানে আমরা যে সামগুলো করতেছি, এই সামগুলার যেই ডিফারেন্সের যে সামগুলো, এটা কি হইতে হবে? মিনিমাম হইতে হবে, তাই না? এখন অ্যাজ দ্য ডিফারেন্স ক্যান বি নেগেটিভ অ্যান্ড পজিটিভ, সো আমার কি করতে হবে? আমার কমন অ্যাপ্রোচ হচ্ছে বর্গ করে যোগ করা। সো বর্গ করে আমরা জাস্ট যোগ করবো। দেখো, সিম্পল জিনিস। আমি জাস্ট নর্মালি কী করতেছি, নর্মালি হচ্ছে গিয়ে আমরা প্রত্যেকটা ভ্যালু থেকে আমি অ্যাভারেজ এটা বিয়োগ করতেছি, বিয়োগ করে করে স্কোয়ার করে করে যোগ করতেছি। সো আমার এটা কি মানে থাকার কথা ছিল হচ্ছে গিয়ে কি এটা, বাট আসছে কি এটা, আমি যে বিয়োগ করে যোগ করা মানে কি আমি একটা মিনিমাম কিছু মানে একটা কস্ট ফাংশন পাইতেছি। এখন এই কস্টটাই যদি মিনিমাম হয়, মানে কস্ট মানে তো বুঝতে হচ্ছে কতটুকু লস হচ্ছে আমার। সো এই লসটা বের করতে পারলেই তো আমাদের ঝামেলা শেষ। এখন ইন দি স্ট্যাটিস্টিক্স এই কস্ট ফাংশন যেটা আছে, লস ফাংশন, loss is called a variance of function. The aim is to minimize the variance where omega 0 থেকে 1 এর মধ্যে। Again, do not worry if you do not understand deeply why particularly this function was chosen. ঠিক আছে, এটা আসলে আমরা নেক্সট কোর্সে কভার করব, যখন আমি প্রবাবিলিটি এবং স্ট্যাটিস্টিক্স পড়াবো তখন এটা খুব ভালো করে বোঝাবো। এখন এটা নিয়ে আসলে চিন্তা করার কোনো দরকার নেই। ওকে, এবং ইউ মাইট থিঙ্ক if it is logical to maximize an average, but risk management theory states that
in this problem variance needs to be optimized. আচ্ছা, এখন statistical theory shows that there is an omega 0 থেকে 1 পর্যন্ত ভ্যালু থাকবে যেটা minimizes function loss, এই লস ফাংশনটাকে মিনিমাইজ করবে এবং it can be found using some properties of the dataset. However, as this is not a course of statistics, so আমরা এটাকে ইলাস্ট্রেট করে আসলে দেখাচ্ছি না। সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে অপটিমাইজিং ফাংশন অফ ওয়ান ভেরিয়েবল ইন পাইথন আমরা শুরু করে দিই, ঠিক আছে। সো প্রথমত একদম সর্বপ্রথম লেটস ইম্পোর্ট অল দ্য রিকোয়ার্ড প্যাকেজেস ইন এডিশন টু দ্য ওয়ান্স you have been using in this course before. You will need to import pandas library. It is commonly used packaged for data manipulation and analysis. So আমরা কি করব, আমরা হচ্ছে গিয়ে পান্ডাকে কি করব, ঠিক আছে। সো আমি প্রথমত হচ্ছে গিয়ে জ্যাক্সকে ইম্পোর্ট করব ডিফারেন্সিয়েশন করার জন্য গ্রেডিয়েন্ট। তারপরে হচ্ছে জ্যাক্স থেকে আমি নামপাইটাকে বের করলাম, নামপাই পাইলাম। আর ম্যাটপ্লটলিব হচ্ছে প্লটিং করার জন্য, আর পান্ডা হচ্ছে গিয়ে বুঝতে পারতেছো যে পান্ডা আমাদের কী করতে হবে। পান্ডা হচ্ছে বিভিন্ন ধরনের এই যে মানে ডাটা ম্যানিপুলেশনের জন্য হচ্ছে পান্ডা দরকার, তাই না? ওকে, সো প্রথমে আমি কী করে নিলাম, সবগুলোকে আমি লোড করে নিলাম। এখন দেখো লোড দ্য ইউনিটস। সো এরপর আমি কী করব, আমি সর্বপ্রথম যেটা করব সেটা হচ্ছে আমি আগে এটা রান দিব। তারপরে আমি কি করব, ইউনিট টেস্টটা, এটা আগে ইউনিট টেস্ট হচ্ছে আমাদের টেস্ট চেকার আর কি। সো এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে কি আমরা আগে ডেটা সেটটা ফাইল থেকে রিড করে নিব এবং আমি ডেটা সেটটা প্রিন্ট করে দেখব ডেটা সেটটা ঠিকমতো আসছে কি না। এই দেখো ডেটা সেটটা আসছে, তারিখগুলো দেওয়া আছে 16 সালের ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, তারপর হচ্ছে মার্চ মাসের 1 তারিখ, এপ্রিল মাসের 1 তারিখ, মে মাসের 1 তারিখ, প্রাইস ডলার পার আইটেম, ঠিক আছে, এই যে দেওয়া আছে, ঠিক আছে। আমরা যদি একটু ডিএফ ডট কলাম দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে ডেট, তারপরে কি আছে প্রাইস সাপ্লায়ার এ ডলার্স পার আইটেম এবং প্রাইস সাপ্লায়ার বি ডলার্স পার আইটেম, ঠিক আছে। ওকে, ডাটা টাইপ কী দেওয়া আছে, অবজেক্ট দেওয়া আছে। রিভিউইং দ্য ডিসপ্লে টেবিল and the column names, you can conclude that monthly prices are provided in USD and you only need the data from the columns. আমাদের কি কলাম বরাবর ডেটাগুলো লাগবে, রাইট? সো আমরা প্রাইস সাপ্লায়ার এর ডলার পার আইটেম এবং প্রাইস সাপ্লায়ার বি ডলার পার আইটেম কী বানাবো, এখান থেকে বের করতে পারবো। এখন কথা হচ্ছে ইন রিয়েল লাইফ দ্য ডেটা সেটস আর সিগনিফিকেন্টলি লার্জার, বাট এখানে খুব কম ডেটা দেওয়া আছে, ঠিক আছে। অ্যান্ড রিকোয়ার এ প্রপার রিভিউ অ্যান্ড ক্লিনিং বিফোর ইনজেকশন ইনটু মডেলস। সো আমাদের যেটা করতে হবে, বাট দিস ইজ নট দ্য ফোকাস অফ দিস কোর্স, ঠিক আছে। আমরা আসলে একটা প্রোগ্রাম রান করে বের করতে চাচ্ছি গিভেন ডাটা থেকে। ডাটা কীভাবে পিউরিফাই করতে হয়, ডাটা কীভাবে ভালোভাবে সাজানো যায়, এটা আসলে আলাদা ব্যাপার। এখন দেখো, টু অ্যাক্সেস দ্য ভ্যালুস অফ ওয়ান কলাম অফ দ্য ডেটা ফ্রেম ইউ ক্যান ইউজ দ্য কলাম নেম অ্যাজ অ্যান অ্যাট্রিবিউট, ঠিক আছে। এবং ইউ ফর এক্সাম্পল দ্য ফলোয়িং কোড। আচ্ছা, এখন হেড যদি দিই তাহলে আমি কী পাবো, এই দেখো ডেট আছে, তারপর প্রাইস সাপ্লায়ারে ডলার পার আইটেম আর প্রাইস সাপ্লায়ার বি ডলার পার আইটেম, এই যে দেওয়া আছে, ঠিক আছে, তারিখ দেওয়া আছে। সো এটা আমরা বুঝতে পারছি। এখন প্রথম কাজ, লোড দ্য হিস্টোরিক্যাল প্রাইজেস অফ সাপ্লায়ার এ অ্যান্ড সাপ্লায়ার বি ইন্টু ভ্যারিয়েবলস প্রাইজেস এ প্রাইজেস বি রেসপেক্টিভলি, কনভার্ট দ্য প্রাইজেস ভ্যালুস ইন্টু নামপাই অ্যারেস উইথ এলিমেন্ট অফ টাইপ ফ্লট 32 ইউজিং নামপাই অ্যারেস। সো প্রথমত প্রাইজে এটা কি, ওই ডাটা যেটা আছে না আমাদের, হ্যাঁ, ডাটা ফ্রেম, ডাটা ফ্রেমের থেকে আমি প্রাইস সাপ্লায়ার এর ডলার পার আইটেম নিলাম, তারপরে বি নিলাম, এরপরে হচ্ছে প্রাইসেস এর মধ্যে আমি কি করলাম, আমি প্রাইসেস এ নামপাই এর মধ্যে প্রাইসেস এটা রাখলাম, রেখে টাইপ কাস্টিং করলাম, ঠিক আছে, রান দিলাম। ওকে, রান হয়েছে। এইবার যেটা করতে হবে সেটা হচ্ছে কি আমরা একটু প্রিন্ট সাম এলিমেন্টস
and mean values of the prices A and B as ঠিক আছে একটু রান করে দেখি সো দেখো আমরা কয়েকটা প্রাইজের এই যে 0 থেকে 5 পর্যন্ত কয়েকটা প্রিন্ট করে দেখলাম একটু মিন বের করে দেখলাম আর অ্যাকচুয়ালি যেটা আসলে কথা এটাই আসছে আমি যদি একটু রান দিয়ে দেখি দেখো অল টেস্ট পাস্ট এরপর দেখো অ্যাভারেজ প্রাইসেস ফ্রম বোথ সাপ্লায়ার্স আর সিমিলার তাই না এখন বাট ইফ ইউ will plot the historical prices you can see that there were periods of time when the prices were lower for supplier A and vice versa so after plotting this we can see here in this plot the green is for the supplier A and the blue is for supplier B right so we have to find some region or some values of omega so that what percentage of the products from I should take from supplier A and the rest of the products I should take from the supplier B right so in this case we can see this is different in the beginning we can see the green is green is for supplier A's right so আমরা যদি একটু প্রথম দিকে খেয়াল করে দেখো গ্রিনটা একটু বেশি ছিল রাইট এবং ব্লুটা কম ছিল ব্লুর প্রাইসগুলো কম ছিল বাট আফটার এ পিরিয়ড অফ টাইম উই ক্যান সি the prices of supplier A decreases and the prices of supplier B increases and again the prices of B decreases and supplier A mostly the same okay so the prices of B is significantly decreasing and increasing as we can see from the plot right okay so based on the historical data can you tell which supplier it will be more profitable to work with as discussed in the section you need to find such omega to minimize the function and কথা হচ্ছে কি এখানে দেখো তুমি বলতে পারো ভাই আমি তো নীল কালারটা নেব নীল কালারটা একদম খুব কম থেকে শুরু হয়েছে আচ্ছা ভালো কথা নাও নিতে তো এমন দাম বাড়িছে যে তোমার এই সবুজ ছাড়াই অনেক উপরে উঠে গেছে আবার নীলের দাম কমছে আবার সবুজটা দেখো একটু বেশি দাম ছিল প্রথমে কিন্তু দেখো এইখানে দেখো সিগনিফিকেন্টলি কম দাম ছিল এই ব্লুয়ের থেকে তুমি আসলে এই চিত্র দেখে আসলে ধারণা করা খুব মুশকিল যে কার কাছ থেকে নেওয়া উচিত তাই না এখন এমন হয়তো বলতে পারতো যে ভাই তাহলে একটা কাজ করি এই প্রথম পোর্শন যেহেতু নীলের দাম কম এটা নেই তারপরে পোর্শন আবার লাস্টের দিকে নীলের একটু দাম কম এই ব্লুটা নেই মানে বিটা নেই আর মাঝখানে একটু যেহেতু গ্রিন দাম কম মানে সাপ্লায়ারের দাম কম এখান থেকে নিই কিন্তু কোশ্চেনে বলছে তুমি কনস্ট্যান্টলি নিতে হবে আর কি মানে একটা পার্সেন্টেজ অফ অ্যামাউন্ট মানে একটা পার্সেন্টেজ অফ প্রোডাক্ট একজনের কাছ থেকে ফিক্সভাবে নিতে হবে পুরো একটা বছর সো আমরা এইভাবে করে বলতে পারি না যে অমুক দিন তার তা তমুক দিন তার তা আমার একটা মানে সুন্দরভাবে একটা গুছানো একটা থাকতে হবে আর কি ফিক্সড থাকতে হবে ওকে সো এখন আমরা যেটা করবো কনস্ট্রাক্ট দ্য ফাংশন loss function to optimize and find its minimum okay এখন এক্সারসাইজ 2 তে আমাদের কি বলছে ক্যালকুলেট f of omega আমাদের কি f of omega বের করতে হবে তাই না corresponding to এই ফাংশনের জন্য এখন আমরা যেহেতু প্রাইসেস a এবং প্রাইসেস b এর মধ্যে সেভ করে রাখা আছে প্রাইসগুলো দাস মাল্টিপ্লাইং দেম বাই দ্য স্কেলার ওমেগা and 1 minus omega and adding together the resulting arrays you will get an array containing functions of এইগুলা right এখন as you can see the array f of omega can be taken to calculate L of omega according to the expression eta so we can use this okay so firstly we have to import the numpy and we have to define a function f of omega so f of omega টা কি f of omega হচ্ছে কি prices of a এর সাথে omega গুণ করে plus 1 minus omega into prices b দিতে হবে তারপরে রিটার্ন করবে কি ফাংশনটা রিটার্ন করবে তাই না বুঝছে আর l of omega টা কি l of omega হচ্ছে 1 by length of f of omega into numpy dot sum of এইগুলো করে তারপরে এখান থেকে এটা
এল অফ ওমেগা বের করবো, মানে আমি এটা বের করতেছি, রান দিয়ে দেখাই, এই যে ঠিক আছে। সো এফ অফ ওমেগা ফাংশনটা এখানে ইউজ করা হয়েছে, ডাইরেক্ট আমি এই যে এফ অফ ফাংশনটা এখান থেকে ইউজ করি। এখন আমি যদি একটু এই বিভিন্ন ওমেগার ভ্যালু বসায় আমরা যদি একটু মেপে দেখি, দেখো এক এক সময় এক রকম লস আসতেছে, দেখো তো 110, 61, 11, 27, তাহলে লস সব থেকে কম কোনটা? এই 11 একটা কম আসছে। এখন এইটাই যে কম তা তো আমি বলতে পারি না, এখন মিনিমাম কোনটা হইতে পারে এটা আমাদের বের করতে হবে, রাইট? সো এখন এটা আমি একটু রান করে দেখি। সো অল টেস্ট ফার্স্ট। এখন দেখো, analyzing the output above, you can notice that value of the function loss function are decreasing for w, increasing from 0 to 0.2 and then to 0.8, but there is an increase of function loss function when omega is equal to 1. So what will be the omega giving the minimum value of the function? So in the simple example, the function of one variable and the problem of finding minimum point of the certain accuracy is a trivial task. You just need to calculate function values for each omega, তাই না? এখন ইচ ওমেগা তো বিলিয়নস অফ মিলিয়নস অফ অনেক ওমেগা হইতে পারে, রাইট? যেহেতু হচ্ছে গিয়ে তোমার ফিক্স নাই, 0 থেকে 1-এর মধ্যে তো অসংখ্য নাম্বার থাকবে, 0.1234, 0.56, 0.99, 0.86, 0.84, 0.99, অনেক ধরনের মান হইতে পারে, রাইট? সো আমাদের যেটা করতে হবে, এর মধ্যে কোনটা হবে ওই মিনিমামটা বের করতে হবে। আমাদের তো বলে দেয় নেই যে দিনে 3টা ভ্যালু দিয়ে দিচ্ছে, আমাদের তো যে কোনো ভ্যালু হইতে পারে, এটা বের করতে হবে। সো ফাংশন এ অফ ওমেগা will not work if you will pass an array instead of a single value of omega. So it was not designed for that, কারণ it is impossible to rewrite it in a way that it would be possible, তাই না? সো আমাদের কি করতে হবে, বাট হেয়ার দেয়ার ইজ নো নিড ইন দ্যাট রাইট নাও। You can calculate the resulting values in the loop as there will be not as many of them. So what we can do is evaluate the function L of omega for each of the elements of the array, omega array. Then আমরা যেটা করব, pass the result into corresponding element of the array L array. L এর মধ্যে পাস করলাম, পাস করার পরে কী করবো, উইথ দ্য ফাংশন এটা, ঠিক আছে, at set value এটা দিয়ে। এখন আমরা কি জ্যাক্স নামপাই হ্যাজ বিন আপলোডেড ইনস্টিড অফ দ্য অরিজিনাল নামপাই আপ টু দিস মোমেন্ট জ্যাক্স functionality has not been actually used, but in this we be called in the cells below, thus there is no need to upload both version of package. সো আমরা যেটা করবো সেটা হচ্ছে কি, আমরা যেহেতু জ্যাক্স করেই ফেলছি আগে থেকে ইম্পোর্ট, সো আমরা সেটা রান দিয়ে দেখি। দেখো এখন কি হয়েছে, এখানে আমি n equal to 1001, সো প্যারামিটার এন্ড পয়েন্ট আচ্ছা আমরা দিস ইজ ওয়াই ইট ইজ দ্য বেটার দেন টেক n equal to 1001 নট নেসেসারি। সো আমরা এখানে কি করতেছি, আমরা প্যারামিটার এন্ড পয়েন্ট ট্রু উইল অ্যালাউ এন্ডিং পয়েন্ট 1 অ্যান্ড ইনক্লুডিং দ্য অ্যারে। এখন আমরা এখানে কি করতে, দেখো একটা ওমেগা অ্যারে বানাইছি 0 থেকে 1 পর্যন্ত n সংখ্যক, মানে প্রায় 1001টা পয়েন্ট বানাইছি, 1001টা। সো এতগুলো যেহেতু হয়েছে, সো এতগুলো হওয়ার পরে আমরা যেটা করতেছি যে একটা এল অফ ওমেগা অ্যারে বানাইতেছি, যেখানে কী করতেছে n ইকুয়াল টু কি লেন্থ অফ ওমেগা অ্যারে, এবং এল অ্যারে ইকুয়াল টু কি np ডট জিরোস। আমি আগে এল অ্যারেটাকে জিরোস বানিয়ে নিলাম, n সংখ্যক 0 বানিয়ে নিলাম, এবং একটা লুপ চালাচ্ছি, এবং লুপ চালানোর মাধ্যমে আমি কী করতেছি যে এল ইকুয়াল টু এল অফ ওমেগা অ্যারে আমি একটা করে পাস করতেছি, এবং এই এল অ্যারে ইকুয়াল টু কী করতেছি, এই এল অ্যারেতে ওই ভ্যালুগুলো সেট করতেছি, ঠিক আছে, এবং এই এল অ্যারেটা রিটার্ন করবে। এখন যেটা করব, এই এল অ্যারেটা আমি কী করতেছি, এল অফ ওমেগা অ্যারে থেকে ওমেগা অ্যারে আমি যখন পাঠাবো তখন আমি এই দেখো, এখন লস ফাংশন আমি যদি দেখি, এই এল অ্যারেটার মধ্যে এল এর প্রথম ভ্যালুটা আছে হচ্ছে গিয়ে কি, যখন ওমেগার ভ্যালু 0 তখন লস হচ্ছে গিয়ে 110, আর ওমেগা ভ্যালু যখন 1 তখন লস ফাংশন হচ্ছে গিয়ে কি, লস ফাংশন ভ্যালু রিটার্ন করতে 27। এখন কথা হচ্ছে গিয়ে, নাও দ্য মিনিমাম পয়েন্ট অফ দ্য ফাংশন এল ওমেগা কী হয়েছে, ক্যান বি ফাউন্ড উইথ এ নামপাই ফাংশন arg mini. So as there were n মানে 1000 points
টেকেন আছে, লাস্টেরটা হচ্ছে কি ওই লুপ ব্রেক করার জন্য। এখন পয়েন্টস টেকেন ইন দ্য সেগমেন্ট 0 থেকে 1, দ্য রেজাল্ট উইল বি অ্যাকুরেট টু 3 ডেসিমাল প্লেসেস। সো এইভাবে যদি করি 3 ডেসিমাল প্লেস পর্যন্ত আমার রেজাল্টটা কী হবে, অ্যাকুরেট হবে, রাইট? এখন দেখো, মনে করো এই আই অপারেশন, এই যে আই ওপিটি যেটা, এইটার মধ্যে আমি কী করলাম, আর্ক মানে মিনিমামটা বের করলাম, মিনিমাম বের করে আই অপটের মধ্যে রাখলাম। এবার ওমেগা অপ্ট কী হবে, ওই ইন্ডেক্সটার মধ্যে যেই ওমেগা এর ভ্যালুটা আসছে ওইটা। সো আমরা যদি লস যেটা আছে এই লসটা যদি আমি বের করতে চাই, ঠিক আছে, এবং আমি যদি এটা রান করি তাহলে আমি দেখতে পারতেছি যে যখন ওমেগা মিন কখন হয়েছে, ওমেগা মিনিমাম হচ্ছে 0.702-তে ওমেগা মিনিমাম ছিল, এবং লস তখন ছিল প্রায় 9, তাই না? এখন দিস রেজাল্ট মিনস দ্যাট বেসড অন দ্য হিস্টোরিক্যাল ডাটা ওমেগা ইকুয়াল টু কি 0.702 যখন হবে তখন এক্সপেক্টেড যে মোস্ট প্রফিটেবল চয়েস যেটা হবে সেটা হচ্ছে গিয়ে এ এবং বি এর মধ্যে শেয়ার হবে। এভাবে 70 এর কাছ থেকে আমি 70%-এর মতো প্রোডাক্ট নেওয়া উচিত, আর পি এর কাছ থেকে আমার 29% প্রোডাক্ট নিলে আমার কস্টটা মিনিমাইজ হবে, ঠিক আছে? এখন ইফ ইউ উড লাইক টু ইমপ্রুভ দ্য অ্যাকিউরেসি, you just need to increase the number of points. So this is a very simple example of model with one parameter resulting in optimization of a function of one variable. It is computationally cheap, কারণ এটা একটা ফালতু সিস্টেম যেখানে তুমি 0 থেকে 1-কে 1000 পর্যন্ত ভাগ করে তারপর তুমি নাম্বার বের করতেছো। আসলে একটা ফালতু সিস্টেম ছিল। বাই দ্য ওয়ে, এখন যেটা করতেছো সেটা হচ্ছে কি, দিস ইজ এ ভেরি সিম্পল সিস্টেম, তাই না? সো ইট ইজ কম্পিটিশনালি চিপ টু ইভ্যালুয়েট ইট ইন মেনি পয়েন্টস টু ফাইন্ড দ্য মিনিমাম উইথ সার্টেন অ্যাকুরেসি। সো এত পরিমাণ টাইম নষ্ট করে এতগুলা লুপ চালাইও আমি একটা সার্টেন অ্যাকুরেসি পাইতে পারলাম না, একটা নিশ্চিত ভালো কোনো অ্যাকুরেসি পাইনি, তাই না? এখন কথা হচ্ছে, বাট ইন মেশিন লার্নিং দ্য মডেলস হ্যাভ হান্ড্রেডস অফ প্যারামিটার্স. Using similar approach, you would need perform millions of target functions evaluation. This is not possible in most of the cases, তাই না? So, and that's where calculus with its method of approaches come into play. In the next week of this course, আমরা নেক্সট ক্লাসে আমরা দেখবো হচ্ছে কি কীভাবে অপটিমাইজ করা যায় মাল্টিভেরিয়েট ফাংশনগুলোকে, ঠিক আছে? সো আমরা এখন কি করব, আমরা হচ্ছে গিয়ে একটা কার্ভের জন্য একটা ডেরিভেটিভ অফ ফাংশন লস ফাংশনটা বের করব, এবং আমরা ওইটাকে কি একটা ওমেগা এর মধ্যে সেভ করব টু চেক দ্যাট দ্য মিনিমাম পয়েন্ট ডেরিভেটিভ ইজ অ্যাকচুয়ালি দ্য ক্লোজেস্ট টু 0 কিনা, তাই না? এখন দেখো, ফর ইচ ওমেগা ইন দ্য ওমেগা অ্যারে ক্যালকুলেট ডি ওমেগা অফ এল। লস ফাংশনের কি ডি ওমেগা সাপেক্ষে লস ফাংশনকে ডিফারেন্সিয়েট করাবো সেটা কি গ্রেডিয়েন্ট ফাংশন দিয়েই করতে হবে, তাই না? এবং এটা কি জ্যাক্স লাইব্রেরিতে আছে, এটা আমি আগের ক্লাসে তোমাদেরকে দেখাইছিলাম। এখন দেখো, রিমেম্বার দ্যাট ইউ নিড টু পাস দ্য ফাংশন হুইচ ইউ ওয়ান্ট টু ডিফারেন্সিয়েট, তাই না? আমার এই ফাংশনটা পাস করতে হবে। সো অ্যাজ অ্যান আর্গুমেন্ট অফ গ্রেডিয়েন্ট ফাংশন অ্যান্ড দেন ইভ্যালুয়েট দ্য ডেরিভেটিভ ফর দ্য করসপন্ডিং এলিমেন্ট অফ দ্য ওমেগা অ্যারে, আমার কী করতে হবে, দেন পাস দ্য রেজাল্ট ইনটু দ্য করসপন্ডিং এলিমেন্ট অফ দ্য অ্যারে। আমি এই ডি ওমেগা অ্যারে যেটা বানাইছি এটার মধ্যে আমি এই ডিডিডিএফ ডেরিভেটিভটা স্টোর করব উইথ দ্য ফাংশন প্রত্যেকটা ইন্ডেক্স বরাবর, ঠিক আছে? সো আমি যদি এটা একটু রান করি তাহলে দেখবা আমার এই জিনিসটা রান হচ্ছে প্রায় 5 সেকেন্ডের মতো লাগছে, যথেষ্ট সময়, 5000 মিলি সেকেন্ড, তাই না? সো এখানে আমরা মেনলি কী করছি, আমরা এখানে করছি হচ্ছে গিয়ে ডি ওমেগা অফ ওমেগা অ্যারে, যেটা এখানে আমি কি ওমেগা অ্যারেটা যখন পাঠাবো ও কী করবে, আগে লেন্থটা এখানে সেট করে তারপরে ও কী করবে, 0-তে সবগুলো 0 রাখবে, এরপরে হচ্ছে গিয়ে এন পর্যন্ত লুপ চালানোর মধ্যে ও কী করবে, গ্রেডিয়েন্ট করে ওই ওমেগা অ্যারের যে গ্রেডিয়েন্টটা বের করছে এল অফ ওমেগা, সো ওই অ্যারের মানগুলো বসায় ওই ভ্যালুগুলো ও কী করবে, ডিএল ওমেগাতে স্টোর করবে, এবং ওইটা হচ্ছে গিয়ে ডিএল ওমেগাতে স্টোর করলো, ওইখানে আমি কী করবো, কনস্ট্যান্টলি ভ্যালুটা সেট করতে থাকবো, এবং এটা কী করে দিব, পাস করে দেবো। তার মানে এখন এইখানে জাস্ট আমি সেই কাজটা ফাংশনটা কল করে করছি, তো রান হয়েছে। এবার যদি আমি একটু প্রিন্ট করে দেখি, দেখো প্রিন্ট হয়েছে,
ডিএল ওমেগা মাইনাস 288 যখন 0 আর অন যখন তখন এটা। সো 0 আর 1টা বের করছি, ঠিক আছে, বাকিগুলো এরকম আছে। সো এক্সপেক্টেড আউটপুট যেটা সেটাই আমাদের আসছে। আমি যদি রান দিয়ে দেখি আমাদের কি বলবে, দেখো রান হচ্ছে। ওকে, সো এখন এটা আমাদের কি ঠিক আছে। ওকে, এখন আচ্ছা, এখন আমি যদি একটু তোমাদেরকে এরপরে দেখাই যে নাও টু ফাইন্ড দ্য ক্লোজেস্ট ভ্যালু অফ দ্য ডেরিভেটিভ অফ টু 0 টেক অ্যাবসলিউট ভ্যালু। আমরা অ্যাবসলিউট ভ্যালুটা নেব এবং আমরা কি করব যে ফর ইচ ওমেগা অ্যান্ড ফাইন্ড মিনিমাম অফ দেম। সো আমরা কি করব, প্রতিনিয়ত আমি অ্যাবসলিউট ভ্যালুটা বের করে মিনিমাম ভ্যালুটা বের করার চেষ্টা করব। সো আমি যদি এটা করি তাহলে মিনিমাম ভ্যালুটা এখানে রাখলাম। মিনিমাম ভ্যালুটা রাখার পরে এই ওমেগা ওপিটি 2 এর মধ্যে আমি কি করতেছি, সেই যেটা আমি এখানে পাইছি আর কি রিটার্ন হিসেবে পাইছি, ওইখান থেকে আমি ওমেগা এর ভ্যালুটা বের করছি এবং ওইখান থেকে আমি কি করলাম, ডিএলডি ওমেগার ভ্যালুটাও বের করছি, করে তারপর জাস্ট নর্মালি এই দুটো প্রিন্ট করলাম। আচ্ছা, সো এরপরে যেটা করব, দ্য রেজাল্ট ইজ দ্য সেম, তাই না, কারণ ওমেগা মানে এই ভ্যালুটাই বের করছিলাম না, ওই 1000টা পয়েন্টে ভাগ করে এখানেও ওই সেম শিটটাই করলাম, তাই না। দেখো এখন ডিএল ওভার ডি ওমেগা টু ভিজুয়ালাইজ দ্য গ্রাফস অফ দ্য মিনিমাম পয়েন্টস অ্যান্ড দ্য ফাংশন, এ তো কী করছে, দ্য পয়েন্ট হোয়ার ডেরিভেটিভ ইজ অ্যারাউন্ড 0। আমরা যদি একটু প্লট করে দেখাতে চাই তাহলে দেখো এইখানে হয়েছে, মানে এইখান থেকে হচ্ছে গিয়ে কমা শুরু করছে কমতে আবার বাড়া শুরু করছে। তো এই হচ্ছে কস্ট, ঠিক আছে, কস্ট সব থেকে মিনিমাম কোন যায় ছিল, এই বরাবর কস্টটা ছিল না, আমরা এই কস্টটা জাস্ট এত কষ্ট করে বের করছি, বুঝতে পারছো, তাই না। এখন দেখো, কনগ্রাচুলেশনস, ইউ হ্যাভ ফিনিশড দ্য অ্যাসাইনমেন্ট অফ দিস উইক। ওকে, সো অনেক কষ্ট করে আমরা রাত 12:06 সময় এই অপটিমাইজিং ফাংশন অফ ওয়ান ভেরিয়েবলটা বোঝার চেষ্টা করলাম, বুঝলাম। তো তোমাদের যেহেতু এই ফাইলটা দিয়ে দেওয়া হবে, তোমরা নিজেরা একটু তোমাদের পিসিতে রান করে দেখবা, রান করে নিজে করার চেষ্টা করবা, বিভিন্ন মানগুলো পাল্টায় দেখবা, বুঝো কি না দেখবা, যে আস্তে আস্তে পারতে থাকবা। আর একটু এআইকে একটু ইউটিলাইজ করার চেষ্টা করবা, কোনো কিছু না বুঝলে ChatGPT-কে কপি পেস্ট করে তারপরে জিজ্ঞাসা করবা, দেখবে যে খুব সুন্দরভাবে বুঝাই দেবে। ChatGPT আছে, কোপাইলট আছে, ক্লড আছে, যেটা তোমার পছন্দ হয়, অভাব নেই, বুঝছো। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো, ঠিকঠাক মতো পড়াশোনা করো, স্টে হালাল, স্টে গুড।